আলহামদুলিল্লাহ আজকে ঈদ ঈদ মুবারক। সবাই কেমন আছেন আপু ভাইয়েরা? এদিক দিয়ে আমার বড় মেয়ে ছোট মেয়ের সাজা দিতেছে। আর কোনো দিন দেখলাম না বড় মেয়ে একটু মেকআপ করতে। বড় মেয়ে একটু সাজে না, কিচ্ছু না, কিন্তু ছোট মেয়ে যে সাজার লাগিয়ে পাগল, একদম পাগল। এত সাজু কিছু করতে হয়। আর ওই দিক দিয়ে দেখেন বড় মেয়ে রান্না করতেছে। বড় মেয়ের কাজ কঠিন কাজ। বড় মেয়ের দিছি রান্না করতে। এই যে দেখছেন, বড় মেয়ে অনেক সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে। সকালবেলাই আমি কইলাম যে একটু বিরিয়ানি রান্না করো, আর শ্যামাই টামাই দিয়ে আমি রান্না করবো। বুঝছেন, বড় মেয়ে বিরিয়ানি রান্না করতেছে। কারণ শাবাবের যদি বিরিয়ানি না হয় তাইলে মনে করেন যে ঈদই হইতো না, একবারে ঈদ হইতো না শাবাবের। এই কারণে বিরিয়ানিটা রেডি করতেছে। আর এই যে তাকাও, ঈদ মুবারক বলো সবাই। হ্যাঁ, ঈদ মুবারক। এই মাত্র ঘুমো তোর টাইটা বইটা উড়াইছি। আর শাবাবের আব্বু গেছে নামাজে। কই রাখছো রে? না নিয়ে যাও, ওইদিকে রাখো, যাও। এখন উনি সাজুগুজু করবো, ঠিক আছে? এই যে দেখেন কি সুন্দর মেকআপ নামায় গেছে। এখন তাড়াতাড়ি মেকআপ করো। হ্যাঁ, সাজুগুজু করার পরে দেখামো। দেখেন এই মেয়ে নিজে নিজে সাজে। এই মেয়ে যে কি বাপের কত কিছুর কথা কয়, এইটা লাগবো ওইটা লাগবো, সব কিছু রেডি করে দিতে হয়। আর অনেক সাজুগুজু করতে পছন্দ করে। ঠিক আছে, এখন একটা এই জামাটা পরাই দিলাম এখন। আর একটু পরে ওই জামাটা পরে দেবো। হ্যাঁ, রেড কালার জামাটা। হ্যাঁ সাবিহা, ঠিক আছে। তাইলে আজকে মাত্র ঘুমে তুইটা নামাজে পড়াইছি, বাসাও গুছানো নাই, একদম এলোমেলো অবস্থা। এলোমেলো অবস্থা আপু ভাইয়েরা। এদিক দিয়ে যে শাবাবের আব্বু গেছে, ওই মাত্র ওইটা গোসলটা কইরা পাঞ্জাবি পায়জামা পইরা রেডি হয়ে গেল নামাজে। এই যে বিছানা গুছাই নাই, কারণ আজকে উঠতে অনেক কষ্ট হয়েছে এত সকালবেলা। এই যে দেখেন আমার পায়েস পাতা গাছ আজকে বিরিয়ানিতে লাগতেছে, ভালোই লাগে এটার গ্রানটা। ঠিক আছে, কালকে অনেকগুলা কাপড় ধুইছি, পুরা বাসা ক্লিন করছি। কালকে যে এত পরিশ্রম করছি না, একদম বলার বাহিরে। নামাজ শুরু হয়ে গেছে, ঈদের নামাজ। ঠিক আছে, পুরা বাসা ক্লিন করছি, 5টা ফ্যান ধুইছি, জারবাতিটা ক্লিন করছি, যা আছে সব ক্লিন করছি, একদম চকচকা করে করছি। ঠিক আছে, এই যে কালকে অনেক পরিশ্রম করছিলাম, আজকে সকালে উঠতে অনেক কষ্ট হয়েছে। আর আমার রুমের অবস্থা নাই। এই যে মাত্র কইলাম না যে ঘুমি তুই টেকের এলোমেলো অবস্থায় আজকে দেখাই দিই। এই যে দেখছে এলোমেলো অবস্থা, কারণ হয়েছে কি এখন গুছাবো, যেহেতু আর নামাজে গেছে এখন গুছাই নেই। আম্মু, হ্যাঁ, আরে গুরু আসছে। এই যে শাবাবে হ্যাঁ ব্লেডে দিছে, দেখছেন নি ওনার ব্লেডে কি সুন্দর করে গরু আইকা দিছে। ঈদ মুবারক না, ঈদ মুবারক। ঘুমা উনি যা বলে জানেন না, কয় কি ঈদের মধ্যে সকালবেলা ডাক দিবা, আমি মেকআপ করব। এই কারণে সকালবেলায় ডাক দিচ্ছি। উঠতে চাই নাই, আর সোফায় ঘুমাইছিল কতক্ষণ পরে। আর একটু পরে আবার এই রেড কালার জামাটা পরবা, ঠিক আছে? এটা এই জায়গায় রেখে দিচ্ছি। আর শাবাবের আব্বু গেছে নামাজে। হ্যাঁ, তুমি এখন প্রিন্সেস হইতে চাও? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাইলে হও। হ্যাঁ, এইটাও পড়বা আবার? আচ্ছা ঠিক আছে, এটা পরে পড়ো, এটা এখন থাক। হ্যাঁ, আর সাইবার বিরিয়ানি রান্না শেষ হইলে সাইবা তুমি গোসলে ঢুকে যাবে, আর বাকিগুলো আমি করবো আস্তে ধীরে। ঠিক আছে, আমরা খাবারের চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্নটাই থাকা পছন্দ করি। আর খাবার তো মনে করেন যে আমি আগে আমার ওজন ছিল 95 কেজি। ঠিক আছে, আমি এখন মনে করেন যে 70-75 কেজির মধ্যে আইছি। আমি যে এখন খাবারের দিকে একবারে চোখ নাই আমার। আমার চিন্তা ভাবনা হয়েছে স্লিম হব, একদম স্লিম। ঠিক আছে, তারপরও সাইবা বিরিয়ানি রান্না করতে আছে, অল্প একটু খাবো। হ্যাঁ, ব্রাশের মাথা পিছছে, এটা আমুর ব্রাশ কালকে নিয়ে আসছে তোমার আব্বুয়ে। আর এদিক দিয়ে এখন গরম পানিটা করে আনি, গরম পানি দিয়ে লেবু খাবো। এত লেবু খাইতেছি, লেবু চিপ্পা খাইয়া এরপর অল্প একটু বিরিয়ানি খাবো, এরপর আল্লাহ যা খাওয়ায় তা খাবো।
খাবার দাবার নিয়ে একদম আমার টেনশন নাই, টেনশন হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে আপু ভাইয়েরা, সবাই ভালো থাকবেন, আর বেশি কিছু বললাম না। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।